সারা দেশের মতো রংপুর বিভাগীয় শহরেও দ্রুত বাড়ছে ছাদ কৃষি। একজনের দেখাদেখি অনুপ্রাণিত হয়ে ঘরোয়া ফসল উৎপাদনে যুক্ত হচ্ছেন আরেকজন। তবে নতুন উদ্যোক্তাদের কাছে ফসলের রোগবালাই প্রতিরোধ সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তারা বলছেন এই বিষয়ে প্রয়োজন প্রশিক্ষণ এবং সচেতনতা বৃদ্ধির নানা কার্যক্রম। বিস্তারিত রিপোর্টে জানাচ্ছেন শাইখ সিরাজ। রংপুর শহরের কামাল কাশনাপাড়া, এখানে 4 বছর আগে একতলা বাড়ি নির্মাণ করেছেন কামরুল হাসান বিপ্লব। তিনি অন্তরে বহুদিন লালন করে ফসল উৎপাদনের চিন্তা বাস্তবায়নে বাড়ির ছাদটিতে করেছেন ছাদ কৃষি। মাত্র 2100 বর্গফুট আয়তনে রকমারি ফসল উৎপাদন করার এক দৃষ্টান্ত তৈরি করেছেন। ছোটবেলা থেকেই আমার একটু এই গাছপালার প্রতি বেশ একটু ইয়ে ছিল, কিন্তু এরকম জায়গা ছিল না, জায়গার স্বল্পতার কারণে। পরবর্তীতে বাসাটা গড়বার মেইনলি করোনা সময় থেকে এটা করা। কি কি আছে এখানে? থাই জাম্বুরা, আচ্ছা আচ্ছা, থাই জামরুল, সবই তো। বেগুন আছে, আপনার মালটা আছে। জি স্যার, মালটা। এটা কি? নাশপাতি স্যার। নাশপাতি। নাশপাতি ধরেছিল, হ্যাঁ, বেশ মজা। আচ্ছা, এটা কি আম আপনার? এটা স্যার কাটিমন স্যার। আল্লাহর নিয়ামত, আমি যেটাই মানে লাগাই না কেন সবকিছু ফল পাই। হাতের একটা যশ থাকে সবারই। এখানে ফসল উৎপাদনে অনুশীলন করা হচ্ছে জৈব কৃষির পদ্ধতিগুলো। তার মতে ছাদ কৃষিতে উদ্ভিদের খাদ্য এবং পরিচর্যায় অনেক বেশি সচেতন থাকতে হয়। বিভিন্ন ধরনের ফাঙ্গাস জাতীয় যে ইয়াগুলো, ওগুলো একটু ভালোভাবে তদারকি করতে হয়। এটাই হচ্ছে আমার কাছে এটাই বেশি সমস্যা মনে হয়। এখানেও প্রমাণ মিলল যে ইচ্ছে শক্তিটাই প্রধান। ছোটবেলা থেকে কৃষির প্রতি আগ্রহ এবং পরবর্তীতে গণমাধ্যম এবং একটা দেখে আরেকটার সাথে সম্পৃক্ত হয়ে তারই রূপটি দিয়েছে ছাদ কৃষির আয়োজনের ভেতরে, যেটি এই এলাকায় আরও অন্যের জন্য অনুকরণীয় হতে পারে এবং অন্যের মাধ্যমে এটি আরও সম্প্রসারিত হতে পারে। রংপুরের কামাল কাশনা থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই।